ওরা সেলিব্রিটি নয়, আধারের ফেরিওয়ালা। একটি সময় ছিল যখন মুসলিমদের হাতেই ছিল শাসন ক্ষমতা। কোরআন ছিল মুসলিম রাষ্ট্রের সংবিধান, আর আলিমরাই ছিলেন সমাজের এলিট শ্রেণী। সময়ের ভাষায় বললে সেলিব্রিটি। ইলম ও আমলে সজ্জিত মহান আলিমদের অনুসরণ করত মুসলিম সমাজ। কালের পথ পরিক্রমায় মুসলিমরা এখন আর শাসক নয়, তারা এখন শাসিত। ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থায় মুসলিম রাষ্ট্রগুলোতেও ঝেঁকে বসেছে তাগুত শাসক গোষ্ঠী। কোরআন এখন আর মুসলিমদের সংবিধান নয়, এখন মুসলিম রাষ্ট্রগুলো চলে পাশ্চাত্যের কুফরি সংবিধানে। আধুনিক মুসলিম রাষ্ট্রে আলিমরা তৃতীয় শ্রেণীর নাগরিক। দাজ্জালি মিডিয়ার অব্যাহত প্রচারণায় এখন বিনোদন কর্মীরাই সেলিব্রিটি। সিনেমার বেহায়া নায়ক, বেশ্যা নায়িকা, দেহ ব্যবসা করে দুপয়সা কামানো নর্তকী, কিংবা ব্যাট বলে চার ছক্কা হাঁকানো মাথামোটা খেলোয়াড়রাই এখন সেলিব্রিটি। একটু ভেবে দেখুন না, নিতান্ত আকলহীন না হলে কেবল বাচ্চাদের মতো খেলাধুলা করে মানুষকে বিনোদন দেয়াকে কেউ কি জীবনের লক্ষ্য বানাতে পারে? একসময় যেসব নর্তকী, দেহ ব্যবসায়ী, বিনোদন কর্মীদেরকে মানুষ নিচু ভাবত, ঘৃণা করত, এখন শয়তানি মিডিয়া তাদেরকে আকাশে তুলেছে। তাদের সর্দি কাশির খবরও এখন পত্রিকার হট টপিক। শিক্ষা দীক্ষা, চিন্তা চেতনা ও নীতিনৈতিকতার বালাই নেই এসব বিনোদন কর্মীদের। কোন কাজটি কুফর, কোন কাজটি শিরক, কোন কাজ করলে তাদের ঈমান ঠিক থাকবে আর কোন কাজ করলে তাদের ঈমান চলে যাবে, এতটুকু দিনী জ্ঞান অর্জন করার সময় ও সৌভাগ্য তাদের হয় না। তবুও মিডিয়ার কল্যাণে তারা সমাজের আদর্শ। দেশ জুড়ে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাদের। প্রিয় ভাই ও বোন, একটু ভেবে দেখুন, এসব কথিত সেলিব্রিটির মধ্যে কল্যাণের কোনো ছিঁড়েফোঁটাও কি আপনি দেখতে পান? অন্যকে হারাম বিনোদন দিতে গিয়ে এরা বরবাদ করে নিজেদের মূল্যবান জীবন। এদের গ্ল্যামারাস লাইফ হয়তো আপনাকে মুগ্ধ করে, কিন্তু রিয়েল লাইফে এরা পুরোটাই দেউলিয়া। আপনি তাদের বাহ্যিক চাকচিক্যটুকুই কেবল দেখতে পান। এদের জীবন জুড়ে আধারের ছড়াছড়ি, যেখানে সুখ শান্তির কোনো দেখা নেই। এদের দুনিয়া যেমন বরবাদ, তেমনি আখিরাতও বরবাদ। আপনি যদি এদেরকে ফলো করেন তবে আপনারও একই অবস্থা হবে। তাই আসুন সেলিব্রিটি নামক এসব আধারের ফেরিওয়ালা থেকে চোখ ফিরিয়ে নেই, অন্যথায় এদের জীবনের কুৎসিত অন্ধকার আপনার জীবনকেও গ্রাস করবে। এদের নোংরামি আপনার জীবনকেও অপবিত্র করে তুলবে। এই নোংরা সেলিব্রিটিদের কাছে অর্থবিত্ত ও খ্যাতি দুনিয়ার সব। হেন কোনো কাজ নেই টাকা ও খ্যাতির জন্য যেটি তারা করতে পারে না। টাকা ও খ্যাতির জন্য তারা ঈমান, আমল, নৈতিকতা, শালীনতা, পবিত্রতা সবকিছুকে নির্দ্বিধায় বিলিয়ে দিতে পারে। টাকা ও খ্যাতির জন্য শিরকে লিপ্ত হতেও এসব সেলিব্রিটিদের বাঁধে না। তারা তো টাকা ও খ্যাতির জন্য তাদের সবকিছু বিলিয়ে দিচ্ছে, কিন্তু আপনি কেন তাদের অনুসরণ করছেন, তাদের খবর নিচ্ছেন? আপনার মূল্যবান সময় ও আবেগ কেন তাদের পেছনে ব্যয় করছেন? তাদের অনুসরণ করে আপনি কি পাচ্ছেন? ধ্বংস আর বরবাদি ছাড়া। প্রিয় ভাই, দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই হক্কানি রব্বানি আলিমদের শরণাপন্ন হতে হবে। ফিরে আসতে হবে দ্বীনের পথে, জানতে হবে তাওহীদ, শিরক, ওয়ালাবারার মতো গুরুত্বপূর্ণ আকীদা। জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমাদের আদর্শ হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।